মা, আমি আসছি। কিছু খেয়ে যাও, পরে এসে খাবো, টাইম নেই। কানাই কাকা, ও কানাই কাকা। শিবুদা, তুমি এই টাইমে? কোনো দরকার? শোন, আরে তোর জন্য একটা খবর নিয়ে এসি, তুই কোথাও বেরোচ্ছিস? এই পাশেই পড়তে যাব। আরে এখন পড়াতে যেতে হবে না, তোর জন্য ভালো খবর নিয়ে এসি। আরে শিবু যে, আরে কেমন আছো? হ্যাঁ, এসো এসো, ভিতরে এসো, শিগগির এসো বাবা। চলো ভেতরে গিয়ে বলছি। হ্যাঁ মালা, একটা চেয়ার নিয়ে এসো, বসতে দাও। পুরোটা একটু সরিয়ে দাও, একটু সরিয়ে দাও। বসো। বসো বসো বাবা, বসো। ওই ওই কিছু জল খাবার নিয়ে এসো, শিবু এসছে এতদিন পরে। আরে না না কাকু, আমি কিছু খাবো না, এই মিতাকে নিয়ে কিছু কথা বলার ছিল। তা কি কথা বাবা? আরে কাকা, আপনার মেয়ের জন্য কলকাতা থেকে একটা ভালো চাকরি খবর নিয়ে এসেছি। কলকাতা? সে তো অনেক দূর বাবা, মিতাকে আমরা একাকি কত দূরে পাঠাবো কি করে? আরে কাকা, আমি থাকতে আপনাদের চিন্তা কিসের, আমি আছি তো। আর যেখানে কাজ করবে সেখানে আমার খুবই পরিচিত। কি কাজ শিবুদা? আরে অফিসের কাজ। আর তোমাদের যে অবস্থা, যদি মিতা এই জবটা জয়েন করে তোমাদের তো ভালো লাভের লাভ, অনেক টাকা মাইনে। হ্যাঁ। আরে তুমি তো থাকবে ওখানে, তাহলে মিতাকে পাঠাতে আমাদের কোনো অসুবিধা নেই। আর তো অফিসের কাজ, না কি বলছো বাবা? একদম। হ্যাঁ, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। কি অসুবিধা আছে নাকি? নেই তো? তো আঙ্কেল, আজকে এক্ষুনি বেরোতে হবে। এক্ষুনি? হ্যাঁ কাকিমা, এক্ষুনি। আরে মিতা, তুই রেডি হয়ে যা। মা, বাবা, আমি তাহলে আসছি। বাবা শিবু, মেয়েটাকে আমার দেখে রেখো বাবা। হ্যাঁ, তুমি তো যাচ্ছ, একটু খেয়াল রেখো বাবা। আরে কাকা, আমি তো এই বাড়ির ছেলে, অবশ্যই দেখতে পাবো। আপনার কোনো চিন্তা করো না। আসছি। ভালো থেকো তোমরা, সাবধানে থেকো। আর কত দূর গো? চলো না, এই তো চলে এসেছি। এটা কলকাতা গো, কত অলিগলি দিয়ে হাঁটতে হবে। তো পা ব্যথা হয়ে গেল। শিবুদা, তুমি কেমন জায়গায় নিয়ে এলে? কেমন জানি লাগছে। চুপ, একদম চুপ। তোর মাসি আছে, মাসির মুখের উপর একটা কথা বলে। আমি যাবো না। তুমি আমি মিথ্যা কথা বললে শিবুদা? এই দেখ, এই শিবু টাকার জন্য সব করতে পারে। চল বলছি, আয়, আয় বলছি।
আরে দিদি, নতুন সিরিয়াল নিয়ে এসছি। আরে আয় আয়, খাসা মাল আছে। কোথেকে আনলি চিড়িয়াটাকে? আরে দিদি, আমাদের গ্রাম থেকে একদম তুলে নিয়ে এসছি। আরে একদম খাসা মাল আছে। মনে হচ্ছে খদ্দের ভালোই নিবে দে। আরে মাসি, আমার টাকাটা তাহলে আমি আসছি দিদি। আরে ভাই যা, রুকিয়ার জন্য কোনো চিন্তা করিস না, যা। আচ্ছা আসছি। তোর নাম কি রে? মিতা, আমি বাড়ি যাবো। বাড়ি যাবি? কমলা মাসির কাছে এলে না, বাড়ি যাওয়ার নাম ভুলে যা। তোকে দিয়ে তো ওই মরদ গুলো থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো রে। তোর বাড়ি যাওয়া হবে না, তোকে এখানেই থাকতে হবে। চম্পা, চম্পা, মাসি বলো, কি বলবেন? তুই এক কাজ কর, ওই ছাসা মালটাকে ওভার নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে দে। কাস্টমাররা তোকে চোখ ফেরাতে পারে। ঠিক আছে মাসি, ওভাবে সাজিয়ে দে। পুরো খাসা মাল আছে। দেখতে তো বেশ ভালোই লাগছে। চল মাসিকে দেখিয়ে আসবি। চল। এই যে মাসি, নিয়ে এসেছি। ও মা, কি সুন্দর লাগছে রে তোকে। হ্যাঁ, তোর কি হচ্ছে রে? মনটা খারাপ? সব সময় না মুখে হাসি রাখবি। খদ্দের হলো আমাদের লক্ষ্মী, আর খদ্দের যদি চলে যায় না, তোকে আস্ত রাখবো না। আয়, ওকে নিয়ে যা। আরে তাহলে বাবুজি, আসুন আসুন। চামলি, তখন যা। ঠিক আছে মাসি। মাসি, আজকে কিন্তু একটা ভালো মাল চাই। মাল কিন্তু খাসা আছে, আর তুমি তো বই করবে। মালের কিন্তু একটু বেশি চাই। সে নিয়ে চিন্তা করবেন না, মাল যদি টাটকা হয় তাহলে আপনি যা চাইবেন তাই। ঠিক আছে ঠিক আছে, ওই ঘরে আমার ছিলিয়া বসে আছে, যা। আসছি তাহলে। কি বাবু, তোমার চিড়িয়াকে এই চাকরিটা ভুলে গেলে? তোকে কি ভুলতে পারি না চামেলি?
করুক তোমার সৌন্দর্য। থ্যাংক ইউ ডার্লিং। আজ তুমি আমাকে যা তৃপ্তি দিলে বলার মতো নয়। সর্বসুখ দিলে তুমি। তাহলে চলি আজ ডার্লিং, আবার দেখা হচ্ছে। সত্যি মাসি, অনেকদিন পর একটা খাসা মাল পেলাম, মনটা একেবারে ভরে গেল। দাঁড়াও, এই নাও তোমার টাকা। আর একটু বেশি দে, এত স্যাটিসফাইড হলি, একটু বেশি দে। পুরো মানি ব্যাগটাই নিয়ে নাও। মাসি রেট কত? কোনটা চাই দেবে? এটা না ওটা? এটা 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 1000 টাকা রেট আছে। ঠিক আছে। মাসি, ও মাসি, রাজবাবু এসেছে। ও আচ্ছা, ও রাজবাবু এসেছে, ভেতরে আসছে বল। আরে রাজবাবু যে, তা এতদিন বাদে আমাদের মনে পড়লো। আরে না না মাসি, ওইভাবে বলবেন না। নতুন মাল এসেছে শুনেছি, তা মালটা কোথায়? খুশি করতে পারবে তো? যেমন টাকা তেমন খুশি। টাকার চিন্তা করতে হবে না মাসি, ধরো আর কোন রুমে যাবো বলে দিন একটু। এই যে এই সামনের রুমটা, চলে যান। কি রে, ভালো আছিস তো? তোর সঙ্গে আমি কালকে যাবো। কি ব্যাপার, তোর চোখে জল গেল? সেটা শুনে তুমি কি করবে বাবু? তোমার কাজ মিটিয়ে তুমি চলে যাও। তোকে তো দেখে মনে হয় এখানে নতুন এসেছিস। এই শোন, এই রাজবাবু না এই মাগিদের পাড়ায় অনেকদিন ধরে আসে, আর সব মাগিদের
পুরুষের জ্বালার ব্যথার চোখে জল পড়তে আমি দেখেছি, কিন্তু তোর মতো চাপা কষ্টের জল আমি পড়তে কারো দেখিনি। কেন সবাই নষ্ট করছো বলতো বাবু? শোন, এই রাজাবাবু নিজেকে খুশি করার জন্য মাঝে মাঝে মাগিদের পায়ে আসে বলে কতটা খারাপ হয়েছে না। তোর কোনো ভয় নেই, বল আমি তোকে সাহায্য করব। না না, মাসি যদি জানতে পারে আস্ত রাখবে না। মাসি কি কি? আমিও দেখছি। তুই বল, তোর কিচ্ছু হবে না, বল। আমি নিতা, আমার এক গ্রামের এক পরিচিত দাদা শিবুদা আমাকে বড় অফিসের চাকরি দেওয়ার নাম করে এই শহরে নিয়ে এসেছে। তারপরে এই শহরের অলিগলি রাস্তা দিয়ে এই মাসির কাছে আমাকে নিয়ে এসেছে। তারপরে ওই শিবুদা এই মাসির কাছে এক গোছা টাকা নিয়ে আমাকে রেখে চলে গেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ এই শহরে তো আমি কিছু চিনি না, আর মাসির হাত থেকে আমি এখন বেরোতেও পারবো না। আমার মা বাবা বাড়িতে আছে, আমার মা বাবার জন্য খুব মন খারাপ হচ্ছে। তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি আছি। আমি তোকে তোর বাবা মার কাছে পৌঁছে দেবো। যাবো, কিন্তু এই নষ্ট শরীরে আমি লোকজনের সামনে কি করে দাঁড়াবো? লোকে তো ছিছি করবে। আমি তোর পাশে আছি, তুই ভয় করিস না। তুই আমার সাথে কথা বল। মানুষটা খারাপ হলো, কতটা খারাপ আমি বুঝি। আসি। কিছুই হবে না, আর আমার টাইমও শেষ হয়ে যাচ্ছে। এই সময় মাসি বিশ্রাম নেয় আর বাইরেটা ফাঁকা থাকে। তুই আয়, সাবধানে, আস্তে আস্তে আয়। চুপ, সাউন্ড না হয়। হ্যাঁ, আয় আয়, চ, সাবধানে আসবি, গেটে না আওয়াজ হয়। রাজবাবু, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনি এইভাবে বিশ্বাসঘাতকতা করলেন। ছি! আপনি আমার চিড়িয়া নিয়ে চলে যাচ্ছেন। আপনি জানেন না এই কমলাবাসী কি, বুঝেছেন? মাসি, আমাকে খুব খুব মরে যাওয়ার ইচ্ছে হয়েছিল না আগে? হ্যাঁ, আর সেখানে যে একবার আসে না, সে আর কোনোদিন বেরোতে পারে না। আমি হলাম কমলা মাসি, বুঝলি আগে? শিব, আই শিব, এই ঝর্ণাটার ব্যবস্থা কর। দাদি আসছি। কোথায় ঝান্ডাটা কোথায়? এর ব্যবস্থা কর, যাতে ভবিষ্যতে এরকম ছেড়ানি করে না করতে পারি। তুই চল, যা। শোন, আজ থেকে এইটাই তোর বই। থাকতে হলে এইখানে থাকতে হবে, বুঝলি? পালানোর চেষ্টা করলে এটা আমি হাসাবে। চম্পা, শ্যামালি, শোন।